এটা আমার অনেক পুরনো ভ্লগ, দেওয়া হয়নি। তো সকাল সকাল উঠে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর আজ আমি রান্না করব মাংস, যেহেতু আমার বাবা বাড়ি আসবে বম্বে থেকে। আর এই আমাদের সুন্দর ভিউ। হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ভ্লগ। আজ আমি রান্না করব মাংস। আমার বাবা মা থাকে বম্বেতে, তো আমার বাবার একটু শরীর খারাপ, তো ডাক্তার দেখানোর জন্য বাড়ি আসছে। আর এটা আমাদের পুকুর পাড়ের ভিউ, খুব সুন্দর। আমি যখন কোনো কাজকাম থাকে না, আমি এখানে বসে থাকি, বেশি টাইম স্পেন্ড করি এখানে। এই পেঁয়াজ ঝাল সব কেটে নিচ্ছিলাম, টমেটো এগুলো একটু দেবো মাংসতে। তো আমি এখানে আদা টাদা কেটে নিচ্ছিলাম, এগুলো আমি কেটে তারপরে এখানে চাপিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ আমাকে যেতে হবে হাওড়া স্টেশনে নামবে আমার বাবা। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি আলুটা এখানে ভেজে নিয়েছিলাম একটু নুন আর হলদি দিয়ে। এই তো এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে চাপিয়ে দেবো মাংস। সো মাংসর জন্য আমি আগে এখানে তেল দিয়ে কড়াইতে সব পেঁয়াজ রসুন রেডি করে তারপরে এখানে মাংস ঢেলে দিয়েছি। আর আমি এখানে আর কি আধ ঘন্টা মতো কষাবো, কষিয়ে নুন টুন দিয়ে আমি চলে যাবো। সো তারপরে এটা আমার দাদি দেখবে বাড়িতে আছে, আর আমরা চলে যাচ্ছি। আর এই জায়গাটায় আমরা এখন কলকাতা ব্রিজের উপরে আছি। আমি একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ বাড়ি থেকে বেরোয় আমি এই ধরো গাড়িতে যাচ্ছিলাম, আর এত বমি করেছি যেতে মানে ভীষণ বমি হয়েছে যাওয়ার সময়ও আর আসার সময়ও, সেই জন্য একটাও ক্লিপ নিতে পারিনি। আর আমার খুব মাথা ঘুরছিল, বমি পাচ্ছিল, মানে একদম আনওয়েল লাগছিল, ভালো লাগছিল না। তো এই হাওড়া এখানে পৌঁছে গিয়েছি আমরা, আর এখানে পার্কিং লটে বসেছিলাম। আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু অনেক বমি হয়েছে, আর একটাও ক্লিপ নিতে পারিনি। আর এটা নেক্সট ডেতে বাড়িতে এসে আর কি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে আর কি বিছানা করেছি, করে তারপরে বিছানাটা রেডি করে আমি একটু উপমা বানিয়ে নিয়েছিলাম। দেন এটাই হলো আমার ভ্লগ। আর খুব অসুস্থ হয়ে গেছিলাম, প্রায় কয়েকদিন উঠতে পারিনি বিছানা থেকে, ওষুধ খেয়ে তারপরে একটু কম হয়েছে। সো ওকে, বাই ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।